বকখালি টুরিস্ট স্পট পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার ব্লকের একটা ছোট্ট গ্রাম, যেটা কিন্তু এখন বহু প্রচলিত একটা জায়গা যেখানে মানুষ যেতে খুবই ভালোবাসে। খুব পিসফুল একটা সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরতে যাওয়ার জন্য এটা একটা বেস্ট অপশন। বকখালিটা এমন একটা জায়গা যেটা কিন্তু 1 নাইট 2 ডেজ অর 2 নাইট 3 ডেজ এর জন্য ছাড়াও কিন্তু তোমরা 1 ডে স্টেকেশনের জন্য গিয়েও কিন্তু ঘুরে ফিরে আসতে পারবে। তোমরা যদি সকাল সকাল 6টা নাগাদ বেরিয়ে পড়ো তাহলে কিন্তু 9টা, 9:30, 10টার মধ্যে অনায়াসে আস্তে ধীরে পৌঁছে যেতে পারবে। কলকাতার যে কোনো প্রান্ত থেকে 125 থেকে 30-35 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই জায়গাটা পড়বে। এছাড়াও তোমরা যদি একটু দূর থেকে আসো তাহলে কিন্তু একটু দূরত্ব তো পড়বেই, তবে কিন্তু খুব কাছের একটা জায়গা যেটা সমুদ্র তীরবর্তী এলাকা। তোমরা কিন্তু অনায়াসে গিয়ে জায়গাটা ঘুরে আসতে পারো। সেই মতো কিন্তু আমরাও বেরিয়ে পড়েছি, সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাবো বকখালি। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার জন্য। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যা যা করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো, রোড ভিউও দেবো, প্লাস কোথায় থাকছি না থাকছি সবটাই বলে দেবো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করি। যেতে যেতে তোমাদের সাথে পুরোটা কথা বলবো। আগের বারে আমরা গিয়েছিলাম বকখালিতে, আগের বারে অনেক কটা জায়গা ঘোরা হয়নি। লালগঞ্জ সি বিচ যেটা আছে খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তো অনেক জায়গা ঘোরা বাকি আছে, এবারে সব জায়গাগুলো ঘুরবো একদমই। তো চলো যাই, যেতে যেতে কথা বলছি। এবারে পুরো কিন্তু সেটআপ আলাদা, আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার হেলমেটটা দেখতেই পাচ্ছ, অনেকেই সাজেস্ট করেছিলে যে এই হেলমেটটা মানে কভার হেলমেট নেওয়ার জন্য, সেই জন্য কিন্তু আমি কভার হেলমেট নিয়ে নিয়েছি। তো চলো, আর নতুন মাইকেই কিন্তু আমি কথা বলছি, কিরম কি আসছে না আসছে তোমরা তো বুঝতেই পারবে। তাই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। এখন কিন্তু আমরা যাচ্ছি ডালাই ব্রিজ হয়ে, যে রাস্তাটা হবে সেখান দিয়েই। আর আমরা কিন্তু জুলপিয়া রোড হয়ে তারপর ভেতর দিয়ে গিয়ে কিন্তু তারপর পুরোটা উঠবো। এই এর আগের ভিডিও কারা দেখেছো জানি না, তবে জুলপিয়া রোডটা কিন্তু দুর্দান্ত একটা রাস্তা। তো সেই জন্যই কিন্তু আমরা এখন এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তোমরা যদি কেউ মানে কলকাতার ওই সাইড দিয়ে যাও তাহলে কিন্তু বকখালি ডালখোলা রোড আছে। আর আজকে অতিরিক্ত যেন ফাঁকা রোড দেখতে পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানি না আর একটু পরে কিরকম কি রোদ হবে না হবে, তবে এখন কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে। আর আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম বইয়ার একটা ওয়্যারলেস মাইক, যেটা দিয়ে এখন কিন্তু আমি কথা বলছি। আর এই মাইকটা কিন্তু 2300 টাকা পড়েছে, যেটা কিন্তু আমি নিয়েছি মেট্রো গালি থেকে, এসপ্ল্যানেডের মেট্রো গালি যেটা আছে সেখান থেকে। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি প্রায় কামালগাজি যে ফ্লাইওভারটা আছে সেখানটা। তো আরেকটু পরে কিন্তু আমরা এই ফ্লাইওভার ক্রস করে একদম বারাইপুর যে আমতলা রোড আছে তার ওখান দিয়ে জুলপিয়া রোডটা নিয়ে নেব। জুলপিয়া রোডটা নিয়ে কিন্তু আমরা চলে যাবো ডাইরেক্ট বকখালি। আমি কিন্তু আমার নতুন হেলমেটটা পরে আছি, প্রথমবার তো খুব একটু কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই, ফার্স্ট টাইম একটু অসুবিধা হয়। তো এখন কিন্তু কামালগাজি ফ্লাইওভারে উঠছি আমরা। আর এই রোডটা দিয়ে সবসময় খুব আস্তে মানে সেফ ভাবে গাড়ি চালানো উচিত, কারণ কি প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে, তাই না? তো সেই জন্যই আর কি বলা। আজকে আকাশটা পুরো নীল দেখো, তাই না? হ্যাঁ, প্রচন্ড সুন্দর ভিউ। আমরা কিন্তু এখন আছি বেনের চাঁদ মোড়টা যেটা আছে বারাইপুরের আগে, সেখানটায়। এখানে দেখো সুন্দর সানরাইজ হচ্ছে, সুন্দর একটা কিন্তু ভিউও রয়েছে। তো চলো, আমি ভাবছি যে একটু আমার হেলমেটটা আমি চেঞ্জ করবো, কারণ কি ওর হেলমেটটা ওর পরে একটা মানে একটু লুজ আছে, আর আমারটা যেহেতু ফার্স্ট টাইম, তো একটুখানি আমি যেহেতু একদিন মানে কেনার পর একদিন ইউজ করেছি, সেই জন্য ভাবছি আমি চেঞ্জ করে নেবো এটা। তো সেই জন্য ভাবছি একটু চেঞ্জ করে তারপর মানে ওর হেলমেটটা আমি নিই আর আমার হেলমেটটা ও পড়ুক। আপাতত একটুখানি আমার অসুবিধা হচ্ছে, প্রথমবার তো একটুখানি আমার যে কোনো জিনিস একটু ইউজ টু হতে টাইম লাগে। আচ্ছা, আমাদের চেঞ্জ হয়ে গেছে হেলমেট। তো দুজনেই কিন্তু একে অপরের হেলমেটটা চেঞ্জ করে নিয়েছি। ওর যেহেতু হেলমেটটা অনেকদিন ধরে পড়েছে, তো সেই জন্য প্যাডগুলো বসে গেছে। আর আমার হেলমেটটা নতুন, মানে ও ইউজ টু আছে, আমার এখন ইউজ টু হয়নি, সেই জন্য আর কি সমস্যা, আর কিছুই না। কিছুদিন পড়তে পড়তে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পদ্মপুকুর মোড় ঢুকে যাব।
কিন্তু আমরা এখন চলে এসেছি রায়পুর পদপুকুর মোড়ের এখানে। সেখান থেকে কিন্তু আমাদের সোজা নিয়ে নিতে হবে, যেটা আমতলা রোড চলে যাচ্ছে, হ্যাপি ভ্যালির যে রাস্তাটা আছে ওখান থেকে কিন্তু আমরা জুলপিয়া রোডটা নিয়ে নেবো। এখান থেকে বেশিক্ষণ না, 5-10 মিনিটের মধ্যেই ঢুকে যাবো জুলপিয়া রোডে। সব জায়গায় মানে মাটি খুঁড়ে টুকরে একদম অবস্থা খারাপ, প্রত্যেকটা জায়গায় রাস্তা খুঁড়েছে দেখছি। মানে এই রাস্তাটাও কিন্তু একটুখানি মানে ব্যাগগুলো খুব বাজে আছে, সেই জন্য একটুখানি কেয়ারফুলি এই রাস্তাটায় গাড়ি চালাতে হবে। এই রাস্তা বলে না, সব রাস্তায় একটু কেয়ারফুলি গাড়ি চালানো উচিত। আর আমি তো অপেক্ষা করে আছি বকখালি পৌঁছে ভিউটা দেখার জন্য, কারণ কি আমরা যেই টাইমে বকখালি গেছিলাম সেই টাইমে কিন্তু একদমই জল ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমি এখন আর কি দেখতে চাই যে গিয়ে যে কিরকম কি মানে এই গরমে সামারে কিরকম আর কি বকখালির ওয়েদার থাকে। তো ভালোই থাকবে আশা করছি। আর দেখতেই পেলে গাড়িটা কিরকম ভাবে সামনে এলো, সেজন্যই বলছিলাম যে এই রাস্তায় আর কি খুব ভালো করে দেখে গাড়ি চালানো উচিত। আর আমি ওয়েট করে আছি যে ভিউটা কখন দেখবো। যাই হোক, আমাদের তো যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে, আমাদের দাঁড় করাবে মনে হচ্ছে, জানি না। প্রথমে মনে হচ্ছিল যে দাঁড় করাবে, যাই হোক দাঁড় করাইনি, আর মানে তাকিয়ে ছিল আর কি। হ্যাঁ, আমরা তো এখন জাস্ট ঢুকলাম যেটা জুলপিয়া রোড আছে সেই জায়গাটায়। এখানে জায়গাটা তোমাদের আগেও বলেছি যে প্রচন্ড সুন্দর একটা জায়গা। আর মানে ভিউটা, বিশেষ করে এখানের ভিউটা খুব সুন্দর। মানে তোমরা ভিউটা দেখলে বলে না মুগ্ধ হয়ে যাবে, এত এই বাবা কি বিচ্ছিরি জায়গাটা, পুরো গাড্ডা, হুট করে কেউ যদি বাই চান্স চলে আসে পড়ে যাবে। এখানের ভিউটা দেখো কতটা সুন্দর। এখানে মনে হয় ব্রিজ তৈরির কাজ চলছে। এখানে একটা দরকার ব্রিজ, কারণ কি এখানে সবই প্রায় কাঠের ব্রিজ। ভিউটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও, সুন্দর একটা ভিউ। দিকে একটা খাল আর এদিকে পুরো ধান ক্ষেত। এই ভিউটা দেখতে দুর্দান্ত লাগে। গ্রামের রাস্তার ভিউ না সবসময় ভালো হয়, আমার এরকম জায়গা সত্যি বলতে ভীষণ ভালো লাগে। দেখো চারিদিকে ধান ক্ষেত, সুন্দর রাস্তা, খুবই সুন্দর লাগে এইসব। এগুলো কিভাবে যাচ্ছে খালি দেখো, মানে জঘন্য ভাবে সব গাড়ি চালাচ্ছে এখানে। আর আমরা তো এখানে দেখতে পাচ্ছ ম্যাপ লাগিয়ে নিয়েছি। উস্তি হয়ে আমাদেরকে কিন্তু কুলপি রোডে উঠতে হবে, কুলপি রোড থেকে নিশ্চিন্তপুর দিয়ে কাকদ্বীপ, তারপরে কিন্তু বকখালি। আমার তো ভয় লাগছে, বৃষ্টি বৃষ্টি আসবে না তো? বৃষ্টি আসবে? কি দারুণ লাগছে দেখো। যাই হোক, আমরা কিন্তু ম্যাপ অন করে নিয়েছি, ম্যাপ যেরকম ভাবে দেখাচ্ছে সেইভাবেই যাচ্ছি। আর এটা মগরাহাট উস্তি রোড, যেটা আমাদেরকে কিন্তু এখন গিয়ে উস্তি উঠতে হবে, তারপর উস্তি থেকে কুলপির রোডটা ধরে নেবো। কুলপি রোড ধরে কিন্তু সোজা বেরিয়ে যাব। ধানকল মোড় ক্রস করছি এখন। আর গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। আমাদেরকে তো আরেকটু সামনে গিয়ে বাঁদিকের রাস্তা নিতে হবে, তো এখান থেকে আরেকটু যেতে হবে। আমরা এখন মগরাহাট রোডের ওপরেই আছি, উস্তি মগরাহাট রোড। তাই তো মনে হচ্ছে। এখান থেকে আরেকটু যেতে হবে। হ্যাঁ, এটাই উস্তি। আমরা এই রোডটা দিয়ে যাইনি না আগের বার? আচ্ছা, হতে পারে। সোজা সোজা।
রোড নিলাম? হ্যাঁ গো, আমরা ভুল রোড নিয়ে নিয়েছি। ম্যাপ দেখিয়েছে আমাকে, আমি কিছু জানি না। আমরা কলকাতা হাওড়া রোডটা নিয়ে নিয়েছি, সেরাকোল। যাই হোক, আমাদেরকে মনে হয় বাদিকের রাস্তাটা নিতে হতো, তাই না? আরে ম্যাপ যদি দেখায় আমি কি করব বলো তো? পঞ্চায়েত সমিতির কার্যালয়। যাই হোক, আমরা একটু ভুল রাস্তা নিয়ে নিয়েছি, আমাদের মানে ডান দিকের রোডটা নিতে হতো। যাই হোক, আমরা একটু ভুল রাস্তা নিয়েছিলাম, এখন উস্তির রোডটা নিয়ে নিচ্ছি। আমরা ওই কলকাতার যে রাস্তাটা সেটা নিয়ে নিয়েছিলাম। আমরা ভুল করে কলকাতার রাস্তাটা নিয়ে নিয়েছিলাম, সেই জন্য ঠিক রাস্তাটা এখন নিয়ে নিলাম। আমরা ঠিক রাস্তা, এটা এখন উস্তি, ডান দিকে ডায়মন্ড আর বাঁদিকে কাকদ্বীপ। যাই হোক, চলো। বাহ, সুন্দর একটা ভিউ, সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা। আমরা কিন্তু এখন যে রোডটায় আছি সেটা কিন্তু নেত্র রোড, আর সুলতানবাগ জায়গাটার নাম। এখান থেকে কিন্তু আর আমাদেরকে 5.6 কিলোমিটার গেলে NH12 যে রোডটা আছে সেটা পেয়ে যাব, যেটা মনে হয় বকখালি লালখোলা রোড, তাই তো? ওটা পেয়ে যাব। তো চলো, এখন তো ঘোষপাড়া দিয়ে ক্রস করছি। ঘোষপাড়া সব জায়গাতেই রয়েছে। আমার মনে হয় যে আগের বার আমরা কিন্তু এই রোডটা ধরে যাইনি, আমরা একটুখানি অন্য রোড ধরে গেছিলাম, মানে ওই ভেতরের সাইডের রোড ধরে। সেই জন্য কিন্তু এই রোডটা আমাদের কাছে নতুন, আর আমি শিওর এই রাস্তাটা ধরে আমরা যাইনি। এখান দিয়ে দেখতেই পাচ্ছ, এখান দিয়ে আমরা কিন্তু NH12 উঠলে কিন্তু পশ্চিম গোপালপুর, কুলপি, তারপর কাকদ্বীপ খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবো, খুব একটা কিন্তু দেরি হবে না আমাদের। আর এই রোড মানে এটা ট্রেন রোডটা ক্রস করেছিলাম মনে পড়ছে, আর নয়তো আমরা অন্য রোড ধরে এসে এখানে ট্রেন রোডটা ক্রস করেছিলাম। আমরা এই যেই রোডটা দিয়ে আসলাম ওটা দিয়ে আসিনি। এটা নেত্রা স্টেশন দেখতেই পাচ্ছ, আর বাজারও বসে এখানে সব। নেত্রা স্টেশনটা ক্রস করলাম আমরা এখন। গাড়ি করে গেলে বা বাইকে করে গেলে কত কিছু দেখা যায়, মানে নয়তো তোমরা যদি ট্রেনে করে আসো এত কিছু ভিউ, এত কিছু জিনিস কিন্তু সত্যি এনজয় করতে পারবে না। মানে আমরা এই রোড দিয়ে যাচ্ছি, মানে যারা যারা এই রোড মানে ট্রিপটা করে তাদের জন্য মানে বেস্ট, মানে খুবই সুন্দর ভিউ দেখা যায়। কিন্তু এখানে গাড়ি করে এলে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা তোমাদেরকে কন্টিনিউ গাড়িতে বসে থাকতে হবে, তোমার গাড়ি কিন্তু কেউ চালিয়ে দেবে না। হ্যাঁ, এটা যদি আমি গাড়ি চালাতে পারতাম তাহলে হয়তো আমি ওকে পিছনে বসিয়ে নিতাম, কিন্তু সেটা সম্ভব না, কারণ কি আমি স্কুটি চালাতে পারি, বাইকটা এখনো চালাতে পারি না, মানে শেখা হয়নি, হয়ে ওঠেনি। ইন ফিউচার যদি মানে শিখে যাই তাহলে ওকে পেছনে বসে রাইড করব, কোনো ব্যাপার না। আর এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো, তোমার যদি কেরিয়ার লাগানো থাকে আর মানে তোমার মানে সবকিছু সাইডে আর কি ক্যারি করার জিনিসপত্র লাগানো থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে কেরিয়ার ইউজ করলে খুবই সুবিধা। যতটা রোদ ছিল কিন্তু এখন সেরকম কিচ্ছু নেই। তো আর 500 মিটার গিয়ে কিন্তু আমাদেরকে বাদিকের রাস্তা নিয়ে নিতে হবে, কারণ কি আমরা কিন্তু এবার পেয়ে যাব NH12। তো চলো, আমাদের কিন্তু আর 74 কিলোমিটার যেতে হবে, বেশিক্ষণ লাগবে না। আর দেখতেই পাচ্ছ 1 ঘন্টা 42 মিনিট। তো তার মধ্যে পৌঁছে যাবো মানে 9:10, আশা করছি 9টাতেই আমরা পৌঁছে যাব। আমরা তো এখন জাস্ট বাদিকের রাস্তাটা নেব, যেটা চলে যাচ্ছে কাকদ্বীপ। এটা হলো হটুগঞ্জ, হটুগঞ্জ থেকে বাদিকের রাস্তা নিয়ে নিলাম, এবার চলে যাবো আমরা ডাইরেক্ট কাকদ্বীপ। কাকদ্বীপ, হ্যাঁ ভুল বলছিলাম হয়তো। মানে যাই হোক, এইসব হেলমেট টেলমেট পরে ভীষণই কষ্টকর ব্যাপার। আমি এতদিন হাফ হেলমেট পরে অভ্যাস হয়ে গেছিল, এখন এইসব কাকুগুলো কোথা থেকে আসে কে জানে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, হাফ হেলমেট পরে অভ্যাস ছিল, এখন এই ফুল হেলমেটটা এখন কিছুদিন আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, নয়তো একটু অসুবিধা তো হবেই। তো চলো, এখান থেকে তো 73 কিলোমিটার, অনেকটাই কিন্তু আমরা এসছি এখানে। আমাদের টোটাল রাস্তা ছিল 125 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে। হ্যাঁ ঠিক 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 বলেছো।
যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমাদের বাড়ি থেকে 125 কিলোমিটার, আর আমরা কিন্তু আর বাকি আছে 73 কিলোমিটার। এখন কিন্তু NH-12 এ উঠে গেছি। এখানে কিন্তু পুলিশ চেকিং করে সবকিছু ঠিকঠাক আছে কিনা গাড়ির। আর এখানে দেখতে পাচ্ছ কাকদ্বীপ 35, নামখানা 49, বেশিক্ষণ লাগবে না যেতে। তো চলো, সুন্দর ভিউ, সুন্দর রাস্তা, এইভাবেই যাওয়া যাক। আর ভালোও লাগছে বেশ, অনেক দিন পর। আমরা লাস্ট কবে বেশ আমরা কিছুদিন আগে মন্দারমণিতে গেছিলাম। সত্যি বলতে জানি না এবারে কোন হোটেলে উঠবো। যদি আগের হোটেলটা উঠি সেটাও বলবো, আর নতুন হোটেলে উঠলে সেটাও বলবো। আর মানে মন্দারমণিতে না অনেক হোটেল আছে যেগুলো আর কি মানে বুঝতে পারবো যে কেমন কি না কি, কিন্তু এখানে আমার সব হোটেল ঠিক লাগলো না। মানে একটা কি বলতো, নিজস্ব একটা মানে স্যাটিসফ্যাকশনেরও ব্যাপার আছে, সেটাই আর কি মেন। সেই জন্যই আর কি আমরা মনে হয় ওই সেম হোটেলেই উঠতে পারি, যেটা বলাকা লজ। তো চলো, যেই হোটেলেই উঠবো বলবো, তোমাদেরকে আগেও বললাম। আর এখানে কিন্তু পুলিশের চেকিং চলে, কারণ কি এর আগের বার যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদেরকে দাঁড় করিয়েছিল। আর আমাদের কিন্তু আগের বার যেতে যেতে 11টা-12টা বেজে গেছিল, কিন্তু এবারে আমরা 9টার মধ্যে ঢুকে যাচ্ছি। হেভি মজা, কি বলো? সকাল বলে না আমরা অনেকটা ফাঁকা পাচ্ছি, জানো তো। আর একটু বেলা হলেই ভিড় হয়ে যাবে। কারণ কি আমার যতটা মনে পড়ছে, আমরা এখান দিয়ে ক্রস করছিলাম 10টা, 10:30টার মতো, তাই না? আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গেছিল, সেই জন্যই আর কি। আর আমাদের এখনো যেতে সময় লাগবে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। তো আমরা যদি একটুখানি কোথাও হল্ট দিই, দাঁড়াবো আর কি। কারণ কি একটু যদি ওয়াশরুম যেতে হয় বা যদি কিছু খাই, তাহলে সেরকম ভাবে খাওয়ার কিন্তু ইচ্ছা নেই। আমরা কিন্তু এখন ঢুকছি কুলপি। কুলপি বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটাই ঢুকছি, দেখতেই পাচ্ছ। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঝড়ের মতনই দিচ্ছে কিন্তু। তো বৃষ্টি না এলেই হলো, আমি চাই না বৃষ্টি হোক, আমাদের সুন্দর কিন্তু মানে জার্নিটা কিন্তু নষ্ট হবে তাহলে। আর তো চলো যাওয়া যাক, যেখানে আমরা দেখি। এটা মনে হয় কুলপিতে ঢুকে, হ্যাঁ এটা এখানে কিন্তু আমরা কুলপি ঢুকে গেলাম। আর ইচ্ছা আছে দাঁড়াবো কোথাও, তো চলো। আর এটা আশা করছি কুলপি বাজারই হবে। হ্যাঁ, কুলপি বাজারই এটা। কুলপি কালী মন্দিরের কি একটা বেশ লেখা ছিল। এখন আমরা কুলপি বাজার ক্রস করছি। এই বাসটা আসছে ধর্মতলা থেকে। আমরা কিন্তু কুলপি ক্রস করে বেরিয়ে গেলাম। এরপর আছে পশ্চিম শ্রীনগর, তারপর আছে আমি ভুল পড়ছি। এখান থেকে কিন্তু সোজা গেলে নামখানা। এখানে দেখো সবকিছু লেখাই আছে। বকখালি 64, নামখানা 39, কাকদ্বীপ 24। মানে আমাদের আর 64 কিলোমিটার গেলে আমরা আজকের আমাদের ডেস্টিনেশনে পৌঁছে। আবার বৃষ্টিটা না এখানে কিছুক্ষণ আগেই হয়েছে, দেখো পুরো একদম জল ভর্তি, আর রাস্তাঘাটও পুরো ভেজা। আমাদের ভিজিও না বাবা, ভিজালেই সমস্যা আছে। আমাদের কাছে হেলমেট বলছি, রেনকোট টেনকোট কিচ্ছু নেই, সমস্যা হবে। যাই হোক, আমরা তো এখন রয়েছি নিশ্চিন্তপুর বলে একটা জায়গা আছে, তার একটুখানি এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছ একটা জায়গা আছে সীতারামপুর, তার আগে। আর আমরা, হ্যাঁ এখানে দেখো না রাস্তাঘাট পুরো ভিজা, আর বৃষ্টিও হয়েছে। আর এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি একটু সাইডে, কারণ কোমরটা একটু ছাড়াচ্ছি বলতে পারো। হ্যাঁ অনেকটা রাস্তা, আমরা প্রায় 70 কিলোমিটার চলে এসেছি। আর কিন্তু আমাদের বেশিক্ষণ রাস্তা না, আমাদের আর 50 কিলোমিটার মানে 51 কিলোমিটার যেতে হবে। তো চলো একটু গাড়িটা আর কি মানে কোমর টোমর গুলো ছাড়িয়ে নিই, তারপর বেরিয়ে যাব। আমরা তো আর খুব মানে হেভি রাইড করি না, যে খুব একটা অভ্যস্ত। আমরা কিছুদিন পর পরই বেরোই, সেই জন্য আর কি একটু আর কি প্রবলেম হয়, ঠিক আছে। আর এই যে আমার হেলমেট ও পরে আছে, আর ওর হেলমেট আমি, কারণ কি দেখতেই পাচ্ছ একটুখানি ঢিলা আছে প্যাডগুলো, সেই জন্য আমার পড়তে সুবিধা হয়েছে, নাহলে প্রবলেম হতো। আর এগুলো এখন কিছু খুলবো না, কারণ কি এখন খুললে পড়তে সমস্যা হবে।
এখানে গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, রেড কালার। এখানে তো তাও কম, পেছন দিকে পুরো রাস্তা পুরো লাল হয়েছিল, রাস্তার উপরটা কি সুন্দর ভিউ ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আবারও সবকিছু ডিটেলস দেওয়া আছে। এনএইচ 117, কাকদ্বীপ 3.5, বকখালি 43 আর গঙ্গাসাগর 36 কিলোমিটার। এই রাস্তা দিয়ে গঙ্গাসাগরও যাওয়া যায়। আপনার সোজা চলে গেলে বকখালি, নামখানা, কাকদ্বীপ, আর ডান দিকে গঙ্গাসাগর। এতক্ষণ রাইড করার পরে কিন্তু আমরা এখন এসে পৌঁছে গেছি নামখানাতে। এখন উঠছি নামখানা ব্রিজ। তো এই ব্রিজটা দিয়ে পার হলেই কিন্তু তোমরা আর কিছুটা দূরে 24 কিলোমিটার গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বকখালি, বকখালি সি বিচ। তো চলো এই জায়গাটার উপর থেকে ভিউটা দেখি। অনেককে দেখেছি ড্রোন ফুটেজ নেয়, আমার তো বেশ ভালো লাগে ওই ফুটেজগুলো দেখতে। ড্রোন কেনা কিন্তু মুখের কথা না, প্রচুর দাম কিন্তু ড্রোনের। এই মুহূর্তে সেই সামর্থ্যটা এখনো হয়নি, যদি সামর্থ্য হয় নিশ্চয়ই কিনবো। ইচ্ছা আছে কেনা, সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো উপর দিয়ে ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। প্রচুর কিন্তু বড় বড় মালবাহী জাহাজ টাহাজ দাঁড়িয়ে আছে, খুব বড় জাহাজ নয়, মানে হ্যাঁ মিডিয়াম বড় টাইপের জাহাজ দাঁড়িয়ে আছে। আর এইদিকে ডান দিকের ভিউটাও ঠিক এই রকম, বেশ ভালো লাগছিল ওপরে দাঁড়িয়ে। আর বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগেই এখানে হয়েছে, সেজন্য ওয়েদারটা একটু ঝিমিয়ে রয়েছে, আদারওয়াইজ কিন্তু ভালোই লাগছে। এখন যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছে এটা কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদীর যে ওপরের ব্রিজটা, সেটাই নামখানা ব্রিজ। তো চলো সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই বকখালি, তারপর অনেক অনেক ভালো কিন্তু ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা তো এখন ব্রিজ থেকে নেমে গেছি, আর আমাদের কিন্তু এখান থেকে বকখালি যেতে মনে হয় 24 কিলোমিটার, তাই তো? বকখালি 24, সার্ভিস রোড এদিকে, এটা এনএইচ 117। তো এখন কিন্তু আমরা বেরিয়ে গেলাম, এখন কিন্তু ডাইরেক্ট চলে যাব। এখানে কি টোল দিতে হচ্ছে না? হ্যাঁ, টোল দিতে হচ্ছে। জানি না, বাইকের তো টোল লাগে না, তাই না? হ্যাঁ, এখন টোল গেট খুলে গেছে, বাইকের তো টোল দিতে লাগে না, আর বড় গাড়ির দিতে হবে। একদমই কিন্তু সামনে চলে এসেছি, বেশিক্ষণ আর লাগবে না যেতে। ফ্রেজারগঞ্জ 22 কিলোমিটার, কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 10 কিলোমিটার হলো বকখালি, আর 8 কিলোমিটার হলো ফ্রেজারগঞ্জ দেখাচ্ছে। এটা কোন জায়গায় এসেছি? ও, এটা 10 মাইল বাস স্ট্যান্ড, মানে এই 10 মাইলের যে ঘাট আছে ওখান থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়া যায়। 10 মাইলের ঘাট যেটা বলে, এই যে এই নদীটা পেরিয়েই যেতে হয় না? না, ওই সাইডে মনে হয় নদীটা। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি কিন্তু আমরা চলে এসছি। এটা তো ফ্রেজারগঞ্জ, এখান দিয়ে মনে হয় ঢুকে ওই বেনফিশ। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম বকখালিতে ঢুকে গেছি। এখানেই কিন্তু হোটেল স্টার্ট হয়ে গেছে, আর এখানে উইন্ড মিল যেগুলো আছে সেইগুলো রয়েছে। আর এই সাইড দিয়ে চলে গেলে তো ওই ফ্রেজার সাহেবের বাড়িটা রয়েছে, তাই না? আমরা কিন্তু ঢুকে গেছি ফাইনালি। কটা বাজে? 9:10। আমাদের বলেছিল এস্টিমেট ওরকমই কিছু পড়বে। এটা হলো হোটেল দীপক, অনেকগুলোই তো হোটেল আছে, ইন্ডিয়ান হোটেল। এখানে তো হোটেলই দেখতে পাচ্ছি না, যাই হোক। আর একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে এখানে। ওই টেন্ট, ইকো পার্ক টেন্টস বকখালি যেটা, সেটাখানে একবার এসে ঘুরে যাবো। হ্যাঁ, আমরা আগের বার আসিনি এই জায়গাটায়। আর আমরা তো বলাকা লজে উঠেছিলাম, যেটা বড় হোটেল। তো দেখা যাক, আমরা একটুখানি যাবো বকখালির একদম যে সি বিচটা আছে ওই সাইড থেকে ঘুরে আসবো। আবার রে, সানশাইন হোটেল, তো এটা হোটেল ডলফিন, অবস্থা খুবই খারাপ। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, হোটেল সুন্দরম, মোটামুটি ভালো, খারাপ লাগছে না। রেনবো, হোটেল সুন্দরম, মৌমিতা, মানে এখানে কম দাম থেকে মানে বেশি দাম সবই পাওয়া যায়। যে ছুটি হোটেল, এইটা দেখো, হোটেল ছুটি,
এটা হোটেল অমরাবতী। আর এখানে রয়েছে সমুদ্র নীল নাকি বেশ, এটা হলো কি বেবিউ, এটা আমরা দেখেছিলাম তাই না? আর এটা কি বেবিলন, বেবিলন এখানে একটা নতুন হোটেল হচ্ছে, নারায়ণী লজ, এটা হলো বলাকা লজ। আমরা চলো একটু ওই দিকটা দিয়ে ঘুরে আসি। আর এই সাইডেও কিন্তু প্রচুর হোটেল আছে। এই গলিগুলোতেও প্রচুর হোটেল হয়েছে। বকখালি বাস স্ট্যান্ড, আমরা কিন্তু পৌঁছে গেছি এখন। আর এইটা না কিছু একটা আছে জানো তো ঘোরার জায়গা নাকি, কি রেঞ্জ, আসবো দেখে যাবো। আমরা তো ফাইনালি এখন বকখালি ঢুকে গেছি। আর বাদিকে কিন্তু পড়বে যেটা আর কি সরকারি প্রপার্টি ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট লজ, যেটা এই যে এটা, এটা কিন্তু সব থেকে আর কি বেস্ট প্রপার্টি। বালুতট, বালুতট, এটা কিন্তু বেস্ট প্রপার্টি সব থেকে। হ্যাঁ কস্টলি ওই 3,500-4,000 টাকা, 4,500 টাকা করে আর কি, বুঝেছো? 4-4.5 মধ্যে আর কি রুম পাওয়া যায় এখানে। ফাইনালি তো ঢুকে গেছি, মনে তো হচ্ছে আছে, নো এন্ট্রি দেখাচ্ছে রে। এটা তো মার্কেট, তোমাকে বললাম না ঢেউ আছে, আমি বলেছিলাম তো ঢেউ আছে এবারে। তো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি বকখালিতে। হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম। সেটাই, বিকালবেলা চলে যাবে, এখন আছে, এখন ঢেউ আছে ভালো। তোমাকে আমি বলেছিলাম তো জল থাকবে আর ঢেউও থাকবে এবারে। তো চলো হোটেলটাকে নিয়ে যাবো একদম। আমরা আগের বারে পুরো অফ সিজনে এসেছিলাম, বুঝেছো? খিদে লাগছে তোমার? আমারও হালকা খিদে লাগছে। রেস্টুরেন্টে যদি কিছু খাওয়ার থাকে ঠিক আছে, কি লাগবে? ও জিজ্ঞেস করছে হোটেল লাগবে কি, সে কি সাইকেল নিয়ে হোটেল খুঁজছে, মানে হোটেল দেবে? আমরা এখন ওই বলাকা লজেই যাবো। আর চলো রুমগুলো দেখে রুমগুলো নিয়ে নেবো, বুঝেছো? সামান্তা, হ্যাঁ এটা দিয়ে ঢোকাও, আগের বার তো এটা দিয়েই ঢুকিয়েছিলাম আমরা। ফাইনালি কিন্তু আমরা এসে গেছি। তো ফাইনালি আমরা কিন্তু এসে গেছি, এখন গাড়িটা ওই সাইডে রাখছে, আমরা বলাকাতেই হোটেল নেবো, কারণ কি এখানে হোটেলের রুমগুলো বেশ ভালো ভালো। আর চলো গাড়িটা রাখুক, আর আমরা একটু কথা টথা বলে নিই, তারপর আর কি তোমাদের পুরোটা দেখাবো। তো ফাইনালি আমরা কিন্তু এখন যাচ্ছি, এখন কথা বলবো গিয়ে, কথা বলে তারপর আর কি ঠিক করব। চলো ব্যাগটা রাখি, ব্যাগটা রেখে যাই, হেলমেটটাও রেখে দাও। তো এখন রুম দেখবো, রুম দেখে তারপর আমরা ডিসাইড করব যে কোন রুমটা নেব না নেব। এর আগের বারও কিন্তু আমরা এখানে এসেই ছিলাম। হ্যাঁ এই দুটো, ওই ওই রুমটা মনে হয় নাকি উপরের তলায়, এটা দেখি। ওই সেম রুমই তো।
একটু আলাদা না? এইটা কি ট্যারিফ আছে? এটা কি প্রাইস? এটা কত নম্বরটা? 210। পাঁচেরটা কি সেম? ও এটা ডিলাক্স রুম, মানে এটা যেটা দেখালো সেটা ডিলাক্স রুম, এবারে প্রিমিয়াম রুম দেখাবে। ও এটাতেই তো ছিলাম। ও এটাতেই তো ছিল, এটাতে ছিলাম কি? এই উপরে এরকম সেম রুম আছে না? এই উপরে ফ্লোরেই ছিলাম হয়তো এরকম। এটা যদি উপরে ফ্লোরে চাই পেয়ে যাবো। এছাড়াও আপনাদের কি কি রুম আছে? এরপর আছে 4 বেডের রুম আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক দুটো রুম তো দেখলাম, এবার প্রাইসটার ব্যাপারে একটু কথা বলে নিই, তারপর আমরা চেক ইন করে যাবো।